হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো লাস্ট 23 জুন রিনিট 2024 হয়েছে। তো সেই কোয়েশ্চেন পেপারে যা এমসিকিউ সেগুলো আমরা উইথ আনসার আমরা আজকে সলভ করব। মোট 100টা বায়োলজির কোয়েশ্চেন ছিল সেখানে, আমি সেগুলোকে পার্ট বাই পার্ট করব। ফার্স্ট পার্টে আমরা 25 কোয়েশ্চেন ডিসকাস করব উইথ আনসার। আমরা বটানি পোর্শন দিয়ে আজকে স্টার্ট করছি। প্রথম কোশ্চেন, দ্য রিজিয়নস উইথ হাই লেভেল অফ স্পিসিস রিচনেস, হাই ডিগ্রি অফ এন্ডেমিজম and a loss of 70% of the species and habitat are identified as, এটা আনসার হবে biodiversity hotspot. Next question, which of the following simple tissues are commonly found in the fruit whorls of nuts and pulp of pear? এটা আনসার হবে অপশন এ, sclerites. Next, in a chromosome there is a specific DNA sequence responsible for initiating replication. It is called as, এটা আনসার হবে অপশন ডি, অপশন 4 ওরিসাইট। এখানে দেখো স্টেটমেন্ট বেসড কোশ্চেন। স্টেটমেন্ট 1 কি বলছে, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। when many alleles of a single gene govern a character it is called polygenic inheritance. স্টেটমেন্ট 2 বলছে in polygenic inheritance the effect of each allele is additive. চারটে অপশন দেওয়া আছে, তো এর মধ্যে ঠিক অপশন হচ্ছে স্টেটমেন্ট 1 is true but statement 2 is false. এটা হচ্ছে ঠিক আনসার। which of the following are required for the light reaction of photosynthesis? হ্যাঁ, এখানে অপশন দেওয়া আছে অনেকগুলো। তার মধ্যে দেখো আমরা জানি যে H2O, ক্লোরোফিল আর লাইট, এগুলো লাইট রিয়াকশনের জন্য প্রয়োজন হয়, কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেনের প্রয়োজন হয় না। তাই এখানে কারেক্ট আনসার হচ্ছে সিডিই। নেক্সট একটা ম্যাচিং দেওয়া আছে, লিস্ট 1 আর লিস্ট 2 এর মধ্যে আমাদের ম্যাচিং করতে হবে। তাহলে দেখো এখানে এটা হচ্ছে ফ্লেমিং ডিসকভার করেছিলেন প্রথম ক্রোমাটিন, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস, জর্জ প্যালাডে রাইবোজোম, আর ক্যামিলো গলগি ডিসসেপ্ট স্যাক্স অর সিস্টার্নি নিয়ার সেল নিউক্লিয়াস, দ্যাট ইজ গলগি বডি। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে A4, কোনটা A2B4, এই যে এটা A2B4 C3D1, এটা কারেক্ট আনসার। নেক্সট দেখছি আমরা আরেকটা ম্যাচিং দেওয়া আছে। তাহলে ইনকমপ্লিট ডমিনেন্স, এটা হবে ফ্লাওয়ার কালার ইন অ্যান্টিরিনাম। কোডমিনেন্সের এক্সাম্পল হচ্ছে ব্লাড গ্রুপ ইন হিউম্যান। প্লিওট্রপির এক্সাম্পল হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। আর পলিজেনিক ইনহেরিটেন্স এক্সাম্পল হচ্ছে স্কিন কালার ইন হিউম্যান। তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে অপশন 2, A2B1 C4D3. হুইচ পার্ট অফ দ্য ওভিউল স্টোরস রিজার্ভ ফুড মেটেরিয়ালস? এটা হবে অপশন 1 নিউসেলাস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ফাউন্ড ইন জিমনোস্পার্ম? এটা হবে অপশন 4 ভেসেলস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড আন্ডার ইন সিটু কনজারভেশন? এটার আনসার হবে অপশন 2 বটানিক্যাল গার্ডেন। আবার স্টেটমেন্ট বেস কোশ্চেন। স্টেটমেন্ট 1 দেওয়া আছে, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ সেট আপ GEAC which will make decisions regarding the validity of GM research. Statement 2 বলছে biopiracy is the term used to refer to the use of bioresources by native people. Statement 1 is true but statement 2 is false here. তাহলে অপশন 1টাই ঠিক হবে। pollen grains remain preserved as fossils due to the presence of, এটা হবে অপশন 3 exile layer. Identify the incorrect pair. টেরাপসিডা ড্রায়োপটেরিসটা ঠিক আছে, সাইলোপসিডা সাইলোটাম ঠিক আছে, লাইকোপসিডা সেলাজিনেলা ঠিক আছে। তাহলে ইনকারেক্ট পেয়ার হচ্ছে স্ফেনোপসিডা অ্যাডিয়েন্টাম, এটা হচ্ছে ইনকারেক্ট পেয়ার। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ম্যাচ? কারেক্ট ম্যাচ হচ্ছে এখানে জিমনোস্পার্ম, সেড্রাস, পাইনাস, সিকুয়া। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিকুয়াটা একটা জিমনোস্পার্ম, তাহলে এটাই কারেক্ট ম্যাচ। হ্যাঁ, এই যে সেকেন্ড অপশনে অ্যাঞ্জিওস্পার্মে যে সিকুয়া দেওয়া আছে, সিকুয়াটা হচ্ছে একটা জিমনোস্পার্ম, তাহলে এটা ঠিক হবে না।
তারপর এখানে দেখো ব্রায়োফাইটের সঙ্গে পলিসাইফোনিয়া দেওয়া আছে। পলিসাইফোনিয়া একটা রেড অ্যালগি, সেটাকে ব্রায়োফাইটের সঙ্গে আমরা রাখতে পারি না। আবার গিঙ্গোটা একটা জিমনোস্পার্ম, সেটাকে আমরা টেরিডোফাইটের সঙ্গে রাখতে পারি না। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এইটা। আবার স্টেটমেন্ট বেস কোশ্চেন। স্টেটমেন্ট 1 বলছে ইন প্রোক্যারিওটস আরএনএ পলিমারেজ ইজ ক্যাপেবল অফ ক্যাটালাইজিং দ্য প্রসেস অফ ইলংগেশন ডিউরিং ট্রান্সক্রিপশন। স্টেটমেন্ট 2 দেওয়া আছে আরএনএ পলিমারেজ অ্যাসোসিয়েট ট্রানজিয়েন্টলি উইথ রো ফ্যাক্টর টু ইনিশিয়েট ট্রান্সক্রিপশন। এখানে কারেক্ট আনসার হবে স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নিউক্লিওটাইড? এটা হবে অপশন 2 অ্যাডিনাইলিক অ্যাসিড। ম্যাচিং দেওয়া আছে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। এখানে ভেক্সিলারি অ্যাস্টিভেশন এটা দেখতে পাওয়া যায় পি এর ক্ষেত্রে। এপিপেটালাস স্ট্যামেন দেখতে পাওয়া যায় ব্রিঞ্জালের ক্ষেত্রে। এপিফাইলাস স্ট্যামেন দেখতে পাওয়া যায় লিলির ক্ষেত্রে। আর পেরিগাইনাস ফ্লাওয়ার আমরা পাই পিচের ক্ষেত্রে। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে A3B1 C4D2 অপশন 1। আরেকটা ম্যাচিং দেওয়া আছে চায়না রোজ, এটা হবে এক্সাইল। মাস্টার্ড এটা হবে প্যারাইটাল প্লাসেন্টেশন। প্রিমরোজটা হবে ফ্রি সেন্ট্রাল। আর মেরিগোল্ড হবে বেশাল। তাহলে কারেক্ট আনসার হচ্ছে A3B4 C1D2 মানে অপশন 3। Which of the following helps in maintenance of the pressure gradient in sieve tissue? এটা হবে আনসার অপশন 4 companion cells. Mesosome in a cell is a special structure formed by extension of the plasma membrane. ম্যাচিং দেওয়া আছে আবার একটা। তাহলে অ্যাবসাইসিক অ্যাসিড এটা হবে হেল্প সিডস টু উইথস্ট্যান্ড ডেসিকেশন। ইথিলিনটা হচ্ছে প্রমোট ফিমেল ফ্লাওয়ার ইন কিউকাম্বার। জিব্বারেলিনটা হচ্ছে প্রমোটস বোল্টিং ইন বিট, ক্যাবেজ এটসেট্রা। আর সাইটোকাইনিনের জন্য এটা হবে হেল্পস ইন নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন। তাহলে কারেক্ট আনসার হচ্ছে A2B1 C4D3 মানে অপশন 3। পরের ম্যাচিংটা হবে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড হিউম্যান ইনসুলিন। এটা করা হয়েছিল প্রথম ইকোলাইতে। জিএম কটন এটাতে কাজে লাগানো হয়েছিল ব্যাসিলাস থুরিনজেনেসিস। এডিএ ডেফিসিয়েন্সি আমরা জিন থেরাপির ক্ষেত্রে ইউজ করি। আর এলাইসা হলো একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশন। তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন 4 A2B4 C1D3। ম্যাচিং আচ্ছা ইটিএস কমপ্লেক্স 1 এটা হবে NADH ডিহাইড্রোজিনেজ। ইটিএস কমপ্লেক্স 2 এটা হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। ইটিএস কমপ্লেক্স 3 এটা হবে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। আর ইটিএস কমপ্লেক্স 4 এটা হবে সাইটোক্রোম C অক্সিডেজ। অপশন 2টা হচ্ছে কারেক্ট আনসার। ক্রায়োপ্রিজার্ভেশন টেকনিক ইজ ইউজড ফর এটা হবে প্রিজার্ভেশন অফ গ্যামেটস ইন ভায়াবল অ্যান্ড ফার্টাইল কন্ডিশন ফর এ লং পিরিয়ড। এটা হবে অপশন 3। Which of the following are required for the light reaction of photosynthesis? এখানে 5টা স্টেটমেন্ট দেওয়া আছে। এর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে A, C, D and E। বিটা হবে না, তাহলে অপশন 1টা এখানে কারেক্ট হবে। আজ এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।